আসসালামু আলাইকুম। বেলা 2:05। বাংলাদেশ বেতার, রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আফরোজ জাহান নিতু। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহরও উদ্বোধন করেন। আজ সকাল 9:30টায় ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের নিজ দপ্তরে তিনি এসবের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেন। আজ সেই ভয়াল 25শে মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে 1971 সালের এই দিনে এক বিভীষিকাময় রাত নেমে এসেছিল। 1971 সালের এই দিনের কাল রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট অভিযানের নামে নিরস্ত্র ও ঘুমন্ত মুক্তিকামী দেশবাসীর উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। এ সময় পাকিস্তানি সেনারা হামলা চালায় রাজারবাগ পুলিশ লাইন্স ও পিলখানায় ইস্ট পাকিস্তান রাইফেলসের সদর দপ্তরে। এতে অসংখ্য পুলিশ ও ইপিআর সদস্য ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক, অগণিত নিরপরাধ মানুষ নির্মম গণহত্যার শিকার হন। এই ঘৃণ্যতম 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করছে বাংলাদেশ। গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে গণহত্যা দিবস উপলক্ষে আজ 25শে মার্চ রাতে সারা দেশে 1 মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন সমূহ এ কর্মসূচির আওতার বাইরে থাকবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও জনবহুল এলাকায় 25শে মার্চের দুর্লভ আলোকচিত্র প্রদর্শন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী 25শে মার্চ রাত 10:30 থেকে 10:31 পর্যন্ত এই ব্ল্যাকআউট পালন করা হবে। তবে 25শে মার্চ গণহত্যা দিবস এবং 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো আলোকসজ্জা করা যাবে না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছেন। গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রংপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গণহত্যা দিবস উপলক্ষে আজ রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী, পুলিশ সুপার মারুফাত হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মিয়া ও আব্দুস সাত্তার বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষে আজ রাত 10:30 থেকে 10:31 পর্যন্ত 1 মিনিটের ব্ল্যাকআউট কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া আগামীকাল 26শে মার্চ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে 31 বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পার্ঘ্য অর্পণ, অফিস আদালত, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বাসগৃহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আবু সাইদ স্টেডিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণের ডিসপ্লে প্রদর্শনী ও কুচকাওয়াজ পরিবেশন এবং জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা। গাইবান্ধায় গণহত্যা দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এতে সভাপতিত্ব করেন। সভায় জেলা পরিষদের প্রশাসক ডাক্তার ময়নুল হাসান সাদিক, পুলিশ সুপার জসিম উদ্দিন ও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জহুরুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে আজ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হকের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণহত্যা দিবস উপলক্ষে কুড়িগ্রামে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও নীরবতা পালন করা হয়। এদিকে ঐতিহাসিক গণহত্যা দিবস উপলক্ষে আজ কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ হলরুমে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন এতে সভাপতিত্ব করেন।
দিবসটি উপলক্ষে বাদ এশা সকল মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচি সফল করতে আজ উপকমিটিগুলোর পৃথক সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার সভাপতিত্ব করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।